সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর সহজ কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপি ভেজিটেবল এগ সালাদ স্যান্ডউইচ বা এগ মেয়ো স্যান্ডউইচ। তৈরি করা একদমই সহজ আর খেতে ভীষণই মজাদার হয় এই স্যান্ডউইচটি। বাচ্চাদের টিফিন আইটেম হিসেবে অথবা সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা নিজেরাই খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যেহেতু ভেজিটেবল স্যান্ডউইচ হবে, তাই এখানে আমি আমার পছন্দের মতো কিছু সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো সালাদ খাওয়া যায় এমন যে কোনো সবজি নিতে পারেন। প্রথমে আমি একটা গাজরের অর্ধেকটা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর এটাকে ফাইন চপ করে কেটে নিচ্ছি। তারপর একটা ছোট শসা নিয়েছি। এই শসাটাকেও প্রথমে স্লাইস করে কেটে তারপরে এটাকে আমি ফাইন চপ করে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি বা ফাইন চপ করে নিচ্ছি। আর এখানে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি বা ফাইন চপ করে নিচ্ছি। ফাইন চপ বলতে হচ্ছে মিহি কুচি যেটাকে বলে, সেটাকে ইংরেজিতে ফাইন চপ বলা হয়। তো এখানে আমি বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিয়েছি। তো এখান থেকে অল্প পরিমাণ ক্যাপসিকাম কেটে ক্যাপসিকামগুলোকেও আমি ফাইন চপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা শুধুমাত্র গাজর আর শসা দিয়েও কিন্তু এই স্যান্ডউইচটা বানাতে পারবেন। তো সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এখন এই সবজিগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই বাটির সবজিগুলোর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর হাত দিয়ে প্রথমে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজটাকে লবণের সাথে ভালো করে আমি একটু কষলে নিচ্ছি বা চটকে নিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেছে। এখন সবগুলো সবজি আমি ভালোভাবে পেঁয়াজ ঝালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবজির সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে মেয়োনেজ, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি 3 টেবিল চামচের মতো মেয়োনেজ এখানে ব্যবহার করছি। মেয়োনেজটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মেয়োনেজ দেওয়ার পরে সবজির সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা রেপার দিয়ে আমি বাটিটা মুড়িয়ে এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। এতে করে হবে কি, মেয়োনিজের সাথে ভেজিটেবলগুলো মাখিয়ে নেবার পর এটা যদি আপনি 15 মিনিট ফ্রিজে রাখেন তাহলে এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর সবজিগুলো একটু নরম হয়ে যাবে। তখন আপনার স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। তো 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে ভেজিটেবলগুলো বের করে নিয়েছি। এখন স্যান্ডউইচ বানাতে একটা স্যান্ডউইচ বানাতে যতটুকু সালাদ আমার প্রয়োজন হবে ঠিক ততটুকু সালাদ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই ডিমটাকেও আমি একটা ছুরি দিয়ে ভালো করে ফাইন চপ করে নিচ্ছি বা মিহি কুচি করে নিচ্ছি। আপনারা এই কাজটা চামচ দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও এটাকে মিহি কুচি করে নিতে পারেন ডিমটাকে। আর ডিমের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, ডিমটা আপনারা এখানে একটার বদলে দুইটাও ব্যবহার করতে পারেন। তারপর ডিমগুলোকে আমি আলাদা বাটিতে তুলে নেওয়া ভেজিটেবলের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডিমগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করছি। তবে এটা অপশনাল, এটা দিলে খেতে ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি। এখন টমেটো সসটাকেও এই সালাদের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এটাকে সরিয়ে রেখে আমি এই যে 2টি স্লাইস ব্রেড নিয়েছি আর স্লাইস ব্রেডের সাইডের যে ব্রাউন অংশ আছে সেই ব্রাউন অংশগুলোকে আমি আগে থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা আপনারা স্যান্ডউইচ তৈরি করে নেওয়ার পরেও কেটে নিতে পারেন, তবে আমি আগে থেকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখন 2টি ব্রেডেরই 2 সাইডে আমি একটু করে মেয়োনেজ লাগিয়ে রাখছি। তারপর তৈরি করে রাখা যে ফিলিং সেটা দিয়ে উপরে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আর এই এগ সালাদ
মেয়োনেজটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগে। তাই চেষ্টা করবেন স্যান্ডউইচের মধ্যে এই ফিলিংটা বা এগ সালাদটা একটু বেশি পরিমাণে দিতে। তো খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে আমি এর উপর একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। তারপর একটা লেটুস পাতা দিয়ে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে আরও একটা ব্রেড দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার দারুণ মজাদার এগ সালাদ স্যান্ডউইচ বা মেয়ো স্যান্ডউইচ। কেটে নেওয়ার পরে একটা র্যাপার দিয়ে র্যাপ করে এই স্যান্ডউইচগুলোকে আপনি একদিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন। আর এই স্যান্ডউইচটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তো ভীষণ মজাদার। পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ সালাদ স্যান্ডউইচ বা এগ মেয়ো স্যান্ডউইচ। আমার আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।